দেরি না করে তালের কেকের সম্পূর্ণ রেসিপিটি দেখে নেওয়া যাক। কেক তৈরির জন্য প্রথমে একটা চালনার মাঝে নিয়ে নিচ্ছি 1.25 কাপ পরিমাণ আটা। তো 1.25 কাপ পরিমাণ আটার মাঝে কিন্তু অল্প একটু চালের গুঁড়া ব্যবহার করেছি, এতে করে তালের কেকটা ঝুরঝুরে হয়, খেতে ভালো লাগে। 1.25 কাপ আটার জন্য 1.5 চা চামচ পরিমাণ বেকিং পাউডার দিয়ে দিচ্ছি আর 1 চিমটি পরিমাণ বেকিং সোডা দিয়ে দিচ্ছি। বেকিং সোডা না থাকলে শুধুমাত্র বেকিং পাউডার দিয়েও করতে পারেন, একটু পরিমাণ বাড়িয়ে দিবেন। 1/4 চা চামচ দিয়ে দিলাম লবণ। এখন খুব ভালো মতো উপকরণগুলো চেলে নিতে হবে, কোনো প্রকার কোনো কিছু বাদ দেওয়া যাবে না, এতে করে বেকিং পাউডার বা সোডা বাদ পড়ে যেতে পারে। আর আপনার হাতের কাছে যদি গুঁড়া দুধ থাকে অবশ্যই এই পর্যায়ে অ্যাড করবেন, একসঙ্গে চেলে নেবেন। উপকরণগুলো একটু শুকনো চামচ দিয়ে মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে একটা বোলের মাঝে নিয়ে নিচ্ছি 3টা ডিম। আমি এখানে 1.25 কাপ আটার জন্য 3টা ডিম নিয়েছি। যদি আপনি 1 কাপ আটা দিয়ে তৈরি করতে চান সেক্ষেত্রে 2টা ডিম নিলেও হয়ে যাবে। তো এখন আমি ডিমগুলো ভেঙে নেওয়ার পর কুসুম সহ বিট করে নিব। আলাদা করে বিট করার কোনো প্রয়োজন নেই, যেহেতু বাসায় খাওয়ার জন্য কেক তৈরি করা হচ্ছে। এখন এই ডিমের মাঝে অল্প অল্প করে চিনি অ্যাড করব, মোট 1.5 কাপ পরিমাণ। আর 1.25 কাপ আটার জন্য 1.5 কাপ পরিমাণ চিনি যথেষ্ট, চাইলে কিন্তু কিছুটা কমিয়েও দিতে পারেন, কোনো সমস্যা হবে না। আর যদি আপনি কেকের পরিমাণটা কম করে তৈরি করেন, অর্থাৎ 1 কাপ আটা দিয়ে তৈরি করেন, সেই ক্ষেত্রে কিন্তু 1 কাপের সামান্য একটু কম চিনি দিলেই হয়ে যাবে। এখন কেক তৈরির ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ এই স্টেপ, এটা হলো ডিমের সাথে চিনিটাকে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। চিনির যেন একটা দানা অবশিষ্ট না থাকে সেদিকে অবশ্যই খেয়াল রাখতে হবে। চিনির দানা যদি একটু অবশিষ্ট থাকে সেই ক্ষেত্রে কেকটি কিন্তু ভেজা ভেজা ভাব হবে এবং পারফেক্টলি বেকড হবে না। স্প্যাচুলা দিয়ে একটু নিচের দিকে যে চিনিগুলো আছে সেগুলো একটু উল্টে পাল্টে দিচ্ছি, দিয়ে আবারও একটু বিট করে নিব যতক্ষণ না চিনিটা গলে যাচ্ছে। এখন আবারও বিট করে নিচ্ছি বিটার দিয়ে। আপনি চাইলে হ্যান্ড হুইস্ক বা কাঁটা চামচ দিয়েও কিন্তু এই কেকটি একইভাবে তৈরি করে নিতে পারবেন, সেই ক্ষেত্রে শুধুমাত্র চিনিটা গলে যাওয়াটাই লক্ষ্য। ইলেকট্রিক বিটার দিয়ে বিট করলে সময়টা কম লাগে, আর হ্যান্ড হুইস্ক দিয়ে বিট করলে সময়টা একটু বেশি লাগে, এটাই শুধু পার্থক্য। তো দেখুন ফেটিয়ে নিতে নিতে কিন্তু এই যে কালারটাও কিন্তু সাদা হয়ে গেছে, আর এটার ঘনত্বটা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন। তো আমি এখন এটার একটা কাটা খুলে নিয়ে আমি হাত দিয়ে এ পর্যায়ে বাকি উপকরণগুলো মিক্স করব। এই পর্যায়ে আমি 1.25 কাপ আটার কেকের জন্য এখানে 1 কাপের সামান্য একটু বেশি তালের রস দিয়ে দিচ্ছি। তো এখানে ঘন তালের পাল্পটা ব্যবহার করা হয়েছে। আপনি 1 কাপ আটার কেক তৈরি করতে হলে 1/2 কাপ তালের পিউরি অ্যাড করবেন, তাহলে পারফেক্ট হবে। 2.5 টেবিল চামচের মতো দিয়ে দিলাম সয়াবিন তেল, আর 1 টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে দিলাম। আপনি শুধুমাত্র তেল অথবা শুধুমাত্র ঘি দিয়েও কেকটা বেক করতে পারবেন। 1 মুঠো কোরানো নারিকেল দিয়ে দিলাম। তালের কেকে অবশ্যই নারিকেলটা অ্যাড করবেন, তাহলে এর আসল মজাটা পাবেন। নারিকেলটা এবং তালটা আলতোভাবে মিশিয়ে নিলাম। এই পর্যায়ে জোরে জোরে ফেটানো যাবে না, তাহলে কিন্তু ফোমি ভাবটা নষ্ট হয়ে যাবে। আর যে প্রথমে চেলে রাখা আটার মিশ্রণগুলো সেগুলো কিন্তু এখন অল্প অল্প করে দিব আর মিক্স করে নিব। এই উপকরণগুলো মেশানোর সময় অবশ্যই লক্ষ্য রাখবেন যেন জোরে জোরে ফেটানো না হয়, একদম আলতোভাবে মেশাবেন। জোরে ফেটালে কিন্তু ফোমি ভাবটা নষ্ট হয়ে যাবে। আর ডিমের এই ফোমটা বেশি হলে কিন্তু কেকের পরিমাণটাও বেশি হয় আর কেকটা সফট ঝুরঝুরে হয়। এই পর্যায়ে আমি 1/2 কাপ পরিমাণ আগে থেকে জাল করে নেওয়া গরুর দুধ ঠান্ডা করে ব্যবহার করছি। দুধটাও অল্প অল্প করে দিব আর মিশিয়ে নিব। সবগুলো উপকরণ দেওয়া হয়ে গেছে। এ পর্যায়ে লক্ষ্য রাখতে হবে যেন কোনো ধরনের শুকনো উপকরণ অবশিষ্ট না থাকে। আর এই কেকের ব্যাটারটার ঘনত্ব কেমন হবে সেটা এখন আপনাদেরকে দেখেই বুঝে নিতে হবে, ঠিক এরকমটা হবে। এরপরে আমি একটা পাউন্ড কেকের যে মোল্ড রয়েছে লম্বা, সেটাতে আমি কেকটা বেক করব। কেকের মোল্ডের ভিতরে একটু তেল ব্রাশ করে নিয়েছিলাম। আপনি চাইলে তেলের সাথে একটা কাগজ সাইড দিয়েও দিয়ে দিতে পারেন। এখানে কেকের মোল্ডের অর্ধেকের একটু বেশি ব্যাটার দিয়ে দিতে হবে। তো আমার এখানে ব্যাটারটা একটু বেশি হয়ে গেছিল, যার কারণে কেকটা ফোলার পরে একটু বাড়তি মানে সাইড দিয়ে চলে এসেছিল। তো এই বিষয়টাও লক্ষ্য রাখবেন, অথবা কাগজ দিলে কিন্তু এই সমস্যাটা আর হবে না। উপর দিয়ে একটু কোরানো নারিকেল ছড়িয়ে দিচ্ছি, এতে করে দেখতেও ভালো লাগবে আর খেতেও ভালো লাগবে। অবশিষ্ট কেকের ব্যাটারগুলো আমি কাপ কেক তৈরি করব, এর জন্য কাগজের যে 1 টাইম কাপগুলো রয়েছে তো সেগুলোতে অর্ধেকের একটু বেশি করে দিয়ে দিয়েছি, আর উপর দিয়ে একটু নারকেল কোরানো দিয়ে দিচ্ছি। এদিকে চুলায় একটা পাতিল বসিয়ে দিয়েছিলাম 5 মিনিট আগে, আর এর মাঝে একটা বেকিং প্লেট বা বেকিং ট্রে বসিয়ে দিয়েছিলাম স্টিলের। তো আপনি স্ট্যান্ড দিয়ে স্ট্যান্ডের উপরেও দিয়ে দিতে পারেন এই কেকের মোল্ড, অথবা বেকিং ট্রের উপরেও দিয়ে দিতে পারেন। তো এখানে আমি 2-3টা করে বসিয়ে দিলাম কেক, আর চুলার আঁচটা একদম লো থেকে সামান্য একটু বেশি থাকবে, অর্থাৎ দেখেই বুঝতে পারছেন। ঠিক 40 মিনিট পরে আমি ঢাকনাটা উঠিয়ে কেকগুলোকে একটু চেক করে দেখাচ্ছি। একটা শাসলিকের কাঠি দিয়ে দেখুন চেক করলে কোনো ভেজা ভাব নেই, অর্থাৎ কেকগুলো কিন্তু পারফেক্টলি বেকড হয়ে গেছে।
আমি আজকে 2 রকম ভাবে কেক তৈরি করেছি, আপনি চাইলে যে কোনো এক রকম করে তৈরি করতে পারেন, সবগুলোই কিন্তু একই রকম মজার হবে। দেখুন কাপকেক গুলো অসম্ভব তুলতুলে সফট আর একদম পারফেক্টলি বেক। এই কেকটি মুখে দিলে তাল এবং নারিকেলের সুন্দর একটি টেস্ট অনুভব করবেন, অবশ্যই বাসায় ট্রাই করবেন। এখন যে বড় মোল্ড কেকটি তৈরি করেছিলাম দেখতে পাচ্ছেন, এটা খেতেও অসম্ভব মজার আর ভেতরটা কত সুন্দর দেখতেই পাচ্ছেন। আজকের কেকের রেসিপি কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন, ভালো লাগলে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ, আল্লাহ হাফেজ।